যাবে, কথা বোঝেন নাই? এই জন্য একটু কথা বলতে বাধ্য হই। নেট থেকে এক বক্তা, নাম তার শামীম রেজা, কি নাম বলেন বলেন, ওই ব্যক্তি শোনক, ওই ব্যক্তি শোনক, যে এই কথাগুলি বলছে, যার কথাগুলির উত্তর দিচ্ছি তিনি যেন শোনে। তার নাম কি? সে নিজেও মাহফিলে আমি শামীম রেজা বলছি এই ধরনের কথা বলছে। তার ওয়াজের মধ্যে একটা শব্দ সে কমপক্ষে 20 বার বলছে, কি? নবী আলাইহিস সালাম মুসলমান না। আসতে বললে হক আদায় হবে না, জোরে বলে। দ্বিতীয় শব্দ বলছে নবী আলাইহিস সালাম ঈমানদার না। এগুলো একটা জাহেল মূর্খের কথা। আর বোধহয় তার সামনে যারা ছিল সবগুলি মূর্খ, মূর্খদের সামনে এমন কথা বলতে পারে। নবী মুসলমান না ঈমানদার, তোমারে এইটার পুত্তারি দিয়া দুনিয়াতে কে পাঠাইছে? সারা দুনিয়ার লাখো কোটি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যার কলেমা পইরা মুসলমান হইছে, উনি মুসলমান না ঈমানদার না, তোমার এই কথাগুলি বইরা মুসলমানদেরকে বিভ্রান্ত করা ছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য। তারপরে আমি লম্বা চূড়া বড় ওলামারা বলবে, আমি ওই শামীম রেজা ভাইকে বলতে চাই, আপনি যদি চান যে দলিল, যে কোরআন বারবার বলছে কোরআন হাদিসের কোথাও নবী মুসলমান এই কথা নাই, নবী ঈমানদার এই কথা নাই, কথা বোঝেন নাই? আমি বলি 1 নম্বর সূরা আলে ইমরানের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন, ও শামীম রাজা ভাই শুনে নেন, ফাইন হাজুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ। আল্লাহ বলেন, ও আমার রাসূল, আপনাকে যদি তারা বিমুখ হইয়া যায় তো আপনি বলেন আসলামতু, আমি ইসলাম গ্রহণ, কথা বলেন, আমি ইসলাম গ্রহণ করলাম। ইসলামের কথা এখানে আছে না নাই? 2 নম্বরে সূরা আনআমের 163 নম্বর আয়াত। ভাই শামীম রাজা অর্থ যদি জানেন তো আমি আয়াতগুলি বলি শুধু। সেখানে আছে কি? লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। রাসূল বলেন, সমস্ত মুসলিম জাতির সর্বপ্রথম 1 নম্বর প্রথম স্থান মুসলমান হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে সূরা আলে ইমরানের 84 নম্বর আয়াত। ভাই শামীম রেজা সাহেব, আপনি দলিলগুলি স্মরণ করে নেন। সূরা আলে ইমরানের 84 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের শুরুতে আল্লাহ বলেন, কুল আমান্না বিল্লাহ। এ নবী, আপনি বলেন যে আমি আল্লাহর উপরে ঈমান। ঈমানের কথা আছে না নাই? এতে বোঝা যায় নবী ঈমানদার কিনা। আরে বলরা বেটা কি কয়, আয়াতের শেষেও আছে ওয়া নাহনু লাহু মুসলিমুন। রাসূল বলেন, আমি না, আমি আমার উম্মত সহ সব মুসলমান, বলেন সুবহানাল্লাহ। ভাই শামীম রেজা এরপরে 4 নম্বর দলিল নেন সূরা তওবার 129 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। রাসূল হে, আপনি বলেন, হ্যাঁ, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় তো আপনি বলেন হাসবিয়াল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু। এটা কলেমা এখানে আছে না নাই? তো আছে। রাসূল কি এটা বড় বড় আলেমদের থেকে আমরা যাই না নিয়ে, আমার দৃষ্টিকোণ থেকে কোরআনের এই মাত্র আরো বহু আয়াত আছে, বহু আয়াত আছে। 4টা আয়াত দিয়া প্রমাণ করলাম নবী ঈমানদার না, মুসলমান না, এই কথা বলা জায়েজ। জোরে বলেন, জায়েজ নাই। সে কেন বললো? তার মূর্খতার কারণে বলছে। কেন বলছে? 2 নম্বর কথা হলো, আমাদের সমাজে এখন কান ভারী করে ফেলা হয়েছে গত 30-40 বছর যাবত। মরহুম আবেদ শাহ, তিনি 70 দশকে এই নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে তার কেন্দ্র ছিল। যারা মুরব্বিয়ান তারা হয়তো শুনছেন। আমি তখন দেওবন্দ মাদ্রাসাত পড়ি, আমলা মাদ্রাসাত পড়ি। তার প্রত্যেকটা ওয়াজে আমি শুনতাম। কেন? এই যে বিতর্কিত কথাগুলি, সে যে ভাঙ্গা ভাঙ্গা বাংলা বলতো, আল্লাহ তাআলা বলিয়াছে এমনি, এই বাজে এই ভাষায় কথা বলতো। যদি কেউ তার কথা শুনে থাকেন, আমার এই কথাটা শুনলে বুঝবেন আমি আবেদ শাহর ওয়াজ শুনছি কিনা। এর পরবর্তীতে আলী আকবর রেজভী, এর পরবর্তীতে যত নেতা নাতি ফেতা যা আছে, এই সবগুলির কিছু ভাষা কি? 1 নম্বর লা মযহাবিরা আমাদেরকে বলে হানাফিরা মুশরিক।
কেন? তারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মাইন্না মুশরিক হইছে। খায়রুল উমুরি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলেন আমার যুগ সর্বশ্রেষ্ঠ, এরপরের যুগ সাহাবাদের যুগ, এরপরের যুগ তাবিঈনদের যুগ। কার কথা এটা? বলেন বলেন বলেন, কার কথা? কার কথা এটা? ওলা মুসাফিরা, আপনারা যে হানাফি মাযহাবে অনুসরণ করলে আপনারা মুশরিক বলেন। রাসূল তো বইলা গেছেন আমি মুহাম্মদের জমানা সর্বোত্তম জমানা, এরপরে সাহাবাদের জমানা, এরপরে তাবিঈনদের জমানা। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 9 থেকে 13 জন সাহাবায়ে কেরামকে দেখছেন। অতএব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুশরিক সদরের কথা শিরক দূর করার জন্য আল্লাহ ওনাকে পাঠাইছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে তোমাদের এত শত্রুতামি করো, যারা শাফি মাযহাব তাদের মুশরিক কয় না, যারা হাম্বলি মাযহাবে তাদের মুশরিক কয় না, যারা যারা কেন কয় মালিকি মাযহাবে তাদেরকে মুশরিক কয় না। একমাত্র শত্রুতা হলো আবু হানিফা। মনে হয় যেন তাকে জায়গা জমি খেয়ে ফেলে। কি ঠিক না বেঠিক? এটা এক। 2 নম্বর, যারা আমাদের দেশে কিছু বেদাতি লোক আছে তাদের মুখের কিছু তুসবিহ, ওয়াহাবিরা কাফের, লাকিয়ামিরা কাফের, দেবন্দিরা কাফের, তবলিগিরা কাফের, আশরাফ আলী কাফের, নাউজুবিল্লাহি মিন যালিক, রশিদ আহমদ গঙ্গোহী কাফের, কাসেম নানতবি কাফের, মাহমুদুল হাসান দেওবন্দি কাফের, হোসেন আহমদ মদনী কাফের, ইলিয়াস কাফের। এই কাফের কাফের তসবিহ পড়ে। কি পড়ে? কি পড়ে? যারা বেদাতি লোকেরা, যারা এই আকাবিরিনদেরকে তোমরা কাফের বলে ফতোয়া দিচ্ছ, তোমার মতন হাজারো মৌলবী যদি পাটিয়া জায়গায় দেওয়া হয় তো যেই নামগুলি নিয়ে কাফের বলছো তাদের পেশাবের সমতুল্য তোমরা হইতে পারো না। কাদেরকে কাফের বলছো? কোরআন হাদিসে কিছু আছে কিনা? قال رسول الله صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال الرجل لأخيه يا كافر فقد باء بها أحدهما فإن كان كما قال وإلا رجعت عليه। মুত্তাফাক আলাইহি। বুখারী শরীফে এবং মুসলিম শরীফে দুইটার মধ্যেই বিবৃত এই হাদিসটুকু হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন মানুষ যদি তার আপন ভাই, ভাই মানে কি? মুসলমানে মুসলমানে, হিন্দুয়ে হিন্দুয়ে, কথা বোঝেন না, মুসলমানে মুসলমানে, হিন্দুয়ে হিন্দুয়ে, ইহুদি ইহুদিয়ে, খ্রিস্টানে খ্রিস্টানে, পৌত্তলিকে পৌত্তলিকে। এই জন্য রাসূল বলেন কেউ যদি তার মুসলমান ভাইকে কাফের বলিয়া আখ্যায়িত করে তাহলে দুইটা অবস্থা। এক, যদি তার কথা সত্য হয় তাহলে ওই লোক কাফের, আর যদি এই লোকটা যদি মিথ্যাবাদী হয় তাহলে এই কুফুরের হুকুম, এই কাফের বলার হুকুমটা ওই দিকে না যাইয়া তার দিকেই যাবে। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। ও বেদাতীরা, যারা দুনিয়ার সলফে সালেহিনদেরকে, আকাবিরে দ্বীনকে, যারা দ্বীনের জন্য গত 200-250 বছর যাবত পুরা মুজাহিদানা জীবন কাটাইছে, ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া জারি করে সারা ভারতবর্ষের মুসলমানদের মান সম্মান ইজ্জত আবরু কোরআন হাদিস সব কিছু বাঁচাইছে, তারা কাফের হইয়া গেল। তুমি লেন্ডু আর সেন্ডুয়ে বুঝি মুসলমান। যদি তোমার কথা সত্য হয় মাইনা নিলাম, চোখ বুঞ্জা তারা কাফের। যদি তারা কাফের না হয় তাহলে কাফের কে? কার ফতুয়ায় কে কাফের? তার ফতুয়ায় সে কাফের। কার ফতুয়ায় কে কাফের? তার ফতুয়ায় সে কাফের। বলেন বলেন, তার ফতুয়ায় সে কাফের। আল্লাহু আকবার। সুলাইমান আলী রজবি নেটে বাইরে একটু বারক মতন দিয়ে ওই ভাইয়ের কাছে যেন যায়, তারা আমাদের শত্রু না, আমি তাকে দেখলে আমি সালাম দিব, বলবো তিনি পাইলে আমারে জানা। সুলাইমান আলী রজবি নামে এক বক্তা বলতেছেন, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, পরিষ্কার মাহফিলে বলতেছে যারা যাবে তবলিগে তাদের বউ নিবে পাবলিকে।
দুঃখের সহিত বলতে বাধ্য হয়েছে আজকে এরা। এই যে এরপরে সে একটা শব্দ বলছে, তবলিগীরা হারামজাদা। আমি এই নামে রিসার্চ করলে আপনারা এটা পাবেন, তার বয়ান পাবেন। নাম লিখে রাখছি, চট্টগ্রাম ওই এলাকার একটা বক্তা সুলাইমান আলী রজবি। ও ভাই, আপনি মানুষকে নিয়ে ঠাট্টা করতেছেন, তবলিগে যারা যাবে তাদের বউ আরেকজনে নিয়ে যাবে। আরে তবলিগে গেলে কত দিনের জন্য যায়? 3 দিনের জন্য যায়। তবলিগে গেলে কত দিনের জন্য যায়? দিন শিখার জন্য 40 দিনের জন্য যায়। তবলিগ শিখতে কত দিনের জন্য যায়? 120 দিনের জন্য যায়। আলেম ওলামারা কত দিনের জন্য যায়? 1 বছর যায়। আরে আমিও তো প্রবাসে ছিলাম, সৌদি আরবে ছিলাম। আমি তো ওই সৌদি আরব দেখে আসছি 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, 14 বছরের একটা যুবক বালককে আমি দেখেছি। এক যুবককে দেখছি বাংলাদেশি, সে বউ রেখা 14 বছর সৌদি আরব আছে। ওই বেকুব রজবি, তুমি কারে কাফের বলতেছ? কার বউ নিয়ে যাবে বলতেছ? তোমার ফতুয়াটা তবলিগের আগে 14 বছর থাকুন নাকে বলো তার বউ পাবলিকে নিবে। 10 বছর ওলাকে বলো তোমার বউ নিবে পাবলিকে। 5 বছর ওলাকে বলো তোমার বউ নিবে পাবলিকে। দুনিয়া কামাইবার জন্য 14 বছর বিদেশ থাকে, তার বউ পাবলিকে নেওয়ার জন্য বলে না। দিন শিকার জন্য কয়েক মাসের জন্য গেলে বলে তার বউ নিবে। আবার বলছে কি তবলিগীরা হারামজাদা। আমি আপনার কাছে ভাই জনাব সুলাইমান আলী রজবি সাহেব, আমি আপনার কাছে কোরআন ও হাদিস থেকে আপনি প্রমাণ করবেন তবলিগীরা হারামজাদা। যদি আপনি প্রমাণ করতে না পারেন, নেটে যদি না দেন, আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করব আপনি হারামজাদা। ভাইজান, আরেকটা বিষয় নিয়ে বলতে চাইছিলাম, বলবো না, সময় কম। সেটা হলো নবী আলাইহিস সালাম গায়েব জানে কিনা। আল্লাহ যদি তৌফিক দেয় অন্য একদিন বলবো, সময় নষ্ট করি না। আল্লাহর কাছে দোয়া চাই, যেই ভাইয়েরা এই উক্তিগুলি করছে তাদের হেদায়েতের জন্য দোয়া চাই।